হওয়ার কারণে তার ইমানের পাওয়ারটা খেয়াল করেন, শুনবেন। এই আব্দুল উজ্জাকে বলেন, চাচা গো, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়েছি, আমি আর অন্য ধর্মে, আপনার ধর্মে চলে আসব না। চাচা বলে, ঠিক আছে, তুমি যে অংশ পাবে সে অংশ আমি তোমাকে বঞ্চিত করবো। বলে, তারপরে আমি মুহাম্মদের ধর্ম ছেড়ে আসবো না। বলে, তোমার যত পোশাক আছে সে পোশাক থেকে একটা পোশাক দেব না। বলে, তাও রাজি আছি। তাহলে আমার আর তোমার গায়ে যে পোশাকটা আছে সে পোশাকটা হলো আমার টাকায় দেওয়া। তাই আমার কথা হলো, তোমার গায়ে যে দুইটা পোশাক আছে আমার চোখের সামনে এখনই আমার সেই পোশাকটা খুলে দিয়ে তুমি উলঙ্গ হয়ে মুহাম্মদের ধর্মে চলে যাও। আল্লাহু আকবার জোরে বলে। রে মুসলমান ভাইরা, আমার বন্ধু, যুবক ছেলে 17 থেকে 18 বছর বয়স হয়ে গিয়েছে। এই যুবক ছেলেকে তার চাচা বলতেছে, তোমার গায়ে যে পোশাক আছে এই দুইটা পোশাক খুলে তুমি উলঙ্গ অবস্থায়, তোমার এত বলে ইমানের পাওয়ার, ঠিক আছে আমার পোশাক রেখে তুমি উলঙ্গ অবস্থায় মুহাম্মদের কাছে চলে যাও। দেখেন ইমানের পাওয়ারটা কি। দুনিয়ার সুখ শান্তি, আমার বন্ধুগণ, রাজের বাহাদুরি সব কিছু তুচ্ছ। যে ব্যক্তি একবার কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইমান এনেছে, যার কলিজার মধ্যে ইমান আছে, পৃথিবীর সব ছেড়ে দিতে পারে, ইমান ছেড়ে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলেটি বলে, ঠিক আছে চাচা, ইমান আনার কারণে যদি আপনার পোশাক খুলে দিতে হয় তারপরে আমি রাজি আছি। চাচার সামনে এই যুবক ছেলে দুইটা পোশাক খুলে চাচার সামনে দিয়া দিলেন। উলঙ্গ অবস্থায় হাতটা দিয়ে লজ্জাস্থান কোনো মতন ডেকে তার মায়ের কাছে গেলেন। মা দৃশ্যটা দেখে চোখটা এইভাবে করেছেন, বাবা গো, তোমার এই হালত কেন? বলে, মা, ইমান আনার কারণে আমার চাচা আমি যত সম্পদ পাবো সব বঞ্চিত করেছে। আমার যত গায়ের পোশাক আছে একটা পোশাকও দিবে না। এমনকি আমার শরীরের মধ্যে যে দুইটা পোশাক আছে এই দুইটা পোশাকও দিবে না, খুলে রেখে দিয়েছে। ও মা, আমি আর আপনাদের কাছে এই দরবারে বা এই সংসারে থাকতে চাই না। আপনার কাছে অনুরোধ, ওই মুহাম্মাদের দরবারে এই অবস্থায় আমি গেলে আমার বড় লজ্জা লাগবে মা। আপনার কাছে আমি মাত্র 2 টুকরা কাপড় চাই, সেই 2 টুকরা কাপড় নিয়ে আমি খালি হাতে মুহাম্মাদের দরবারে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী একটা কম্বল দিলেন, মা দিয়ে টুকরা টুকরা করে ছিঁড়ে একটা আমার বন্ধু শরীরের মধ্যে পেঁচাইলেন। হাঁটু ভালো করে ঢেকে না, হালকা হালকা ঢেকে আবার হাঁটুটা বেড়ে আসে। গায়ের মধ্যে কোন রকম পেঁচাইয়া যাইতে যাইতে আমার বন্ধু অনেক রাত হয়ে ফজরের পূর্বে মসজিদে নববীর আমার বন্ধুগণ বারান্দার মধ্যে এই বাচ্চাটা ঘুমিয়ে আছে, শুয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে নামাজ পড়তে আসলেন, আসার পরে তখন দেখে দৃশ্যটা, হুজুর, কিছুদিন আগে আপনার হাতে কাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা সব কিছু বঞ্চিত করেছে, এমনকি আমার শরীরের পোশাকটাও পর্যন্ত খুলে রেখেছে। মায়ের কাছ থেকে 1 টুকরা কম্বল 2 টুকরা করে আমি পরে এসেছি। হুজুর, দয়া করে আমার একটু পোশাকের ব্যবস্থা করে দাও। আমার নবীজি 2টা পোশাকের ব্যবস্থা করে দিলেন এবং আব্দুল উজ্জার নামটা রাখলেন আব্দুল্লাহ। এবং সাহাবীদের আহলে সুফার গরীব সাহাবী ছিল, তাদেরকে বললেন, এই আব্দুল্লাহকে তোমরা কোরআন শরীফ শিক্ষা দিবা। সবাই কোরআন শরীফ শিক্ষা করে সবাই ঘুমিয়ে যায়, কিন্তু আব্দুল্লাহ ঘুমায় না। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করে। আমার রাসূলের কাছে অভিযোগ দিলেন, নবী গো, যে আব্দুল্লাহ কিছুদিন আগে মুসলমান হয়েছে, আব্দুল্লাহ বড় ডিস্টার্ব করে আমাদের, আমরা সবাই ঘুমিয়ে যাই, কিন্তু আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, ওর তেলাওয়াতে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আপনি একটু দয়া করে আব্দুল্লাহর তেলাওয়াতটা বন্ধ করে দিন। আমার নবীজি তখন বলেছিলেন, আহলে সুফার সাহাবীরা, শোনো, তোমাদের ঈমান স্বাভাবিকভাবে আমার কাছে এসেছো, হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো, কিন্তু আব্দুল্লাহর ঈমানের পাওয়ারটা বড় দামি।
ঈমান আনতে গিয়ে কিছুই সঙ্গে আনতে পারে না। তাই আমি অনুমতি দিলাম, ওর যত মন চায় তত মন ভরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওর মনে যত দুঃখ, আল্লাহর কোরআন পড়তে পড়তে ওর মনের যত দুঃখ সব দূর হয়ে যাবে। ওকে তোমরা ডিস্টার্ব মনে করো না। এই আব্দুল উজ্জাকে, আব্দুল্লাহকে আমার বন্ধুগণ, তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা শোনো, তোমরা যে যাই পারো এই তাবুকের যুদ্ধে আমার সামনে তোমরা দিয়ে যাও কিছু। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক কিছু দান করলেন, সব সাহাবী দান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীকে বলতেছেন, বিবি গো, আমার রাসূল বলছেন তাবুকের যুদ্ধে অর্থ দিতে, তাই বাসার মধ্যে যে খাবার আছে সে খাবারটা টুকলার মধ্যে দাও, কাপড় চোপড় মাল সামার টাকা পয়সা যা আছে সব কিছু দিয়ে আসো। দুপুর বেলা বা পরের দিন যে খাবার খাবো ওই চিন্তাটুকু করবা না। ঘরের মধ্যে যা ছিল সব কিছু নিয়ে এসে আমার বন্ধুগণ, আবু বকর গরিব মানুষ ছিল, আমার রাসূলের সামনে দিয়া দিলেন। আমার রাসূলের সামনে যখন দিয়া দিলেন, আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানা দিলেন, নবী গো, আপনার আবু বকরের কারণে, আবু বকরের দানের ওসিলায় আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। আপনি আবু বকরকে একবার জিজ্ঞেস করুন, আবু বকর, তুমি কি জিনিস বাসায় রেখে আসছো আর কি জিনিস আমার সামনে নিয়ে আসছো? আবু বকরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, আপনি বলুন তো দেখি, কত টাকা অর্থ সম্পদ বাসায় রেখে আসছেন আর কত টাকা জিনিস নিয়ে আসছেন? আবু বকর চোখের পানি ফেলে কান্দার বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আমি আবু বকরের ঘরের ভিতরে শুধু সাদা পানি ছাড়া এক বেলা খাবারটাও আমি রেখে আসি না। আল্লাহু আকবার বলে, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক বেলা যে খাবারটা খাবো সেই খাবারটাও রেখে আসি নাই, শুধু ঘরের মধ্যে সাদা পানি রেখে আসছি। এই কথা শোনার পর আমার নবীজি আবু বকরকে বুকে জড়ায় নিলেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করে জানায় দিলেন, নবী গো, আবু বকরের চাইতে ওমর বেশি দান করেছে, উসমান তার চাইতে বেশি দান করেছে। এরকম অনেক দামি দামি সাহাবী অনেক বেশি বেশি দান করেছেন। সবার দানের চাইতে আবু বকর যে দান করেছে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।